আচ্ছা দেখো, আমরা তোমাদের কি করেছিলাম, তোমাদের করেছিলাম কি, হ্যাঁ এগুলো বুঝে দেখছ, দেখছিলা? এখন ধরো আমরা তোমাদের করেছিলাম 2, তোমাদের বৃত্তি কি করেছিলাম 2, 8, 10, 16, এইগুলো বৃত্তি করেছিলাম না? করেছিলাম তো। এগুলোর বাইরে আরো তোমাদের বৃত্তি আছে, বুঝতে পারছো? এগুলোর বাইরে তোমার কি কি বৃত্তি আছে নিজে কোনো জানো না? 2, 8, 10, 16 বাদে কি আরো বৃত্তি আছে না? মনে নাই? এগুলো বাদে কি আছে? 3, 4, 5, 6, 7, 9 এগুলো আছে, বুঝছো? এই 4টা বৃত্তিগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে। মানে এই 4টা দিয়ে আমরা কি বিভিন্ন অঙ্ক করব, কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনের মধ্যে তোমরা অনন্য বোর্ডে দেখবা কি তোমার এইগুলো আসলো 3, 4, 5, 6, 7, 9 এগুলো আসলো, কিন্তু ঢাকা বোর্ডে এই পর্যন্ত আসলো না। যেহেতু অনন্য বোর্ডে আসলো, তার মানে কি ঢাকা বোর্ডে আসতে পারে, যেহেতু এই যে সৃজনশীল, বুঝো না? তো এই কারণে তোমাদের জানা দরকার। আমি যখন কলেজে এরকম 3, 4, 5, 6 দিয়ে যখন প্রশ্ন করি, গত টেস্ট পরীক্ষার মধ্যে আমি প্রশ্ন করছি, ঠিক আছে? করার পরে যারা নিয়মিত কাজ ছিল তারা ঠিকই অঙ্ক করতেছে, আর যারা নিয়মিত কাজ আসলো না, হ্যাঁ, তারা স্যার আমরা তো জাত 5 করছি, তো আমরা তো এরকম অঙ্ক আমরা পাইছি না, 3, 4, 5, 6, 7, 9 পাইছি না, ঠিক আছে? এগুলো তো পাইছি না, আমরা পাইছি কি 2, 8, 10, 16। তো আমার এখানে কি বল আসছে নাকি 3, 4, আমি 4 আর 5 দিয়ে দিয়েছিলাম, কি দিয়েছিলাম 4 আর 5। তাহলে আমাদের কাছে আগে তো প্রশ্ন বল আছে, তো বল আছে, আমি কীরকম বল বলছে আগে 4, 5 হবে না, তো 2, 8 বা 10 বা 16 থাকবে। পরে আমি তাকে বললাম যে তুমি কি নিয়মিত কলেজে কাজ করছিলা? ও না স্যার। তাহলে তুমি যদি নিয়মিত কলেজে আসতা তাহলে এইগুলো অঙ্ক পাই হলে, এই অঙ্কগুলো পাই হলে। এখানে প্রশ্ন বল আছেন কি আছে, তাই বলতেছে স্যার আমরা তো 5 করছি, 5 করে তো আমরা তো এরকম আমরা করাইছে না, বুঝছো? মূল কথা হলো যে এগুলো বাইরে এগুলো প্রশ্ন আসে, বুঝছো? এখন ধরো তোমাদের আমি যে টিক শিখেছি, এই অঙ্কগুলো আমি যেভাবে করেছি, এই ভিত্তিগুলো একইভাবে, কোনো ভিত্তিকম নাই, একইভাবে অঙ্ক করবা, বুঝছো? এখন ধরো এই যে আমি একটা সংখ্যা দিচ্ছি, উপরে দেখো সংখ্যা লেখা আছে, তো এটা কোন সংখ্যা? এটা কোন সংখ্যা? দশমিক সংখ্যা। আর এটা কোন সংখ্যা হবে? 3 ভিত্তিক। কি হবে? 3 ভিত্তিক। এখন ধরো যে তোমাদের একটা ট্রিক শিখেছিলাম, মনে আছে? বলো তো ট্রিকটা কি? 10 বামে থাকলে আমরা কি করবো? ভাগ আর গুণ করবো, ঠিক না? 10 কোণ দিকে থাকলে বামে থাকলে ভাগ আর গুণ করবো। এখন ধরো 10 কে এখানে বামে না ডানে? বামে। তাহলে আমরা কি করবো? মানে ভাগ আর গুণ করবো। এখন ভাগ আর গুণ কারে দিয়ে করবা? আমাদের করবা না তোমাদের করবা? কারে করবা? এখানে কত আছে? 3 আছে। কত আছে? 3। তা আমরা 3 দিয়ে আমরা কি করবো? ভাগ আর গুণ করবো। যদি এখানে 4 থাকতো, 4 দিয়ে আমরা ভাগ আর গুণ করবো। যদি এখানে 5 থাকতো, তাহলে 5 দিয়ে আমরা কি ভাগ আর গুণ করবো। যদি এখানে 6 থাকে, তাহলে আমরা 6 দিয়ে কি ভাগ আর গুণ করবো। যদি এখানে 7 থাকে, তাহলে 7 দিয়ে আমরা কি করবো? ভাগ আর গুণ করবো। যদি এখানে 9 থাকে, তাহলে আমরা কি 9 দিয়ে ভাগ আর গুণ করবো, ঠিক আছে? শেষ, একই নিয়ম। তো তোমাকে অনেকগুলো নিয়ম শেখার দরকার নাই, বুঝছো? এখন ধরো আমরা কি লিখবো? 125 লিখবো। তা আমরা কত ভাগ দিব? 3 দিয়ে ভাগ দিব। ভাগ দর্শন 3 দিয়া কত? 41 দশমিক না 666। এখন তো আমরা কত পাইছি? 41 পাইছি না? তা আমরা কত লিখবো? 41। এখন ধরো এখানে কি পয়েন্ট কত আছে? 6 আছে না? তো এটা 3 দিয়ে গুণ দাও, আমাদের আগে নেমে করব, ঠিক আছে? কত আছে? 1.99, ঠিক না? সমস্যা নেই। 1.998। আচ্ছা এই দিলাম। একটু খেয়াল করো, এটা একটু পার্থক্য। এর আগে আমরা দশমিক সংখ্যার গুণ দিয়ে আমি কি পূর্ণ সংখ্যা পাইছি না? পূর্ণ সংখ্যা পাইছি নি? মূল কথা হলো আমরা এই দশমিকের গুণ দিয়ে আমরা কারণ লোকে আমরা পূর্ণ সংখ্যা আনতে হবে। কি সংখ্যা আনতে হবে? পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে গুণ দেওয়ার পর কি পূর্ণ সংখ্যা আইছে? আইছে না। কি আইছে? ভগ্নাংশ আইছে, ঠিক না? খেয়াল করবা
এখন তো এক তো আসই, এখানে কি এক আছে, এক আছে না? এখন যদি এক তো আসই আর যেটা যদি দশমিক থাকে কি থাকে দশমিক, এটা এক দবা কত দবা এক, মনে থাকবে? এখানে এক তো আসলোই, এটা তো বাদ দিবা না, এর সাথে যদি দশমিক থাকে যদি তাও আমরা কি দেবো এক দেবো, তাহলে এক এক কত কত দুই, এক এক যুগ্ল কত দুই, আমরা কি লিখবো দুই, এটা বুঝছো? দশমিক পরে মানে দশমিক যেটা দাম এক দবা, ঠিক আছে? ধর আমরা গুণ করে ফেলাম কি 0.95, তা আমরা কি এটা আমরা কত দেবো 1 দেবো, আর এখন কত আছে 0, তো সৈন্য এক যোগ করলে কত 1, তখন 1 রাখবা, বুঝছো? মানে এখানে যেটা থাকবে থাকবোই, আর দশমিক আসলে আমরা এটা কি দেবো 1 দেবো, কখন যখন আমরা দশমিক সকালে গুণ দিয়ে পাবো দশমিক পাবো, ঠিক আছে? আর পূর্ণ সংখ্যা আসলে তো আসলোই, বুঝছো না? দেখ বুঝছো কিনা বলো? না বুঝলে আমি আবার বুঝাবো, সমস্যা নাই। স্যার এখন আবার আমি কই দেখেন, ধরেন দশমিক সংখ্যারে গুণ দিলাম, আবার দশমিক সংখ্যা আইলো, পরে যেটা আইবো এটারই 1 দেব। 1 দেবা, যেমন তুমি গুণ দিয়ে তোমার আছে কত ধরো 3.61 আছে, হ্যাঁ, তা এটা কত বা 1, আর এক কত আছে 3, তে 3 এক কত 4, তখন 4 লাগবা, 3 বেদিকে 4 আসবে না, বুঝছো? ওই যে আমরা 7 দিয়ে ভাগ করলে তখন আসলে তখন আমরা করব, বুঝছো? তারপর আমরা কি করব বলো তো? 41 আবার 3টা ভাগ দিব না, ভাগ দাও। 66 না, আমরা কত লাগবো 13, তাহলে পরে আমরা কি বলো তো সাদিয়া? কার সাথে গুণ করবা? হ্যাঁ গুণ করো, আইসি মানে আইসিডি নিয়ে বলে তুমি পড়বা, পড়বা 198 না তো বাবা, 1.9 একটা 9, ঠিক আছে? এখন তো এখানে কি 1 আছে না, এটা আমরা কত বলো তো? কোন টোটাল কত বসাবে এখানে? 2 বসাবে, এখানে 1 আর এটা 1, কত আছে 2, একটু বুঝছো? কটা আবার দাও, কত আছে কেন? তাহলে কি 4 আসবে না তো বাবা? হ্যাঁ ঠিক আছে, 4 কত 3, 4.33, আমরা কত বসাবো 4, আর এটা আমরা কি করবো 0.33 কি করবো গোল করবো, কত গুণ করবো 3 দিয়ে, কত তাহলে কেসে 0.99, এটা আমরা কত ধরবো 1, আর কত দিব 1, তার 6 নে 1 যোগ করলে 1, বুঝছো নি? জি, আর কি হবে হ্যাঁ দাও। ভাগ দাও, 1 পয়েন্ট কত 1 লিখলাম, 1.33, তা আমরা কি করব 0.33 কে 3 দিয়ে গুণ দেব, ঠিক না? 0.99, তা কত দেব 1 করে 1 বাদ দিয়ে দাও, 0.33, তা আমরা 0 লিখলাম, পর কি করবা আবার গুণ করো, কত দেব 0 1,
জিরো আছে না? জি তা আমার অঙ্ক শেষ। শেষ আমার কি করবো? সাদা লাগবে 125 10 1 1 1 2 2 শেষ আনসার বুঝছো? জি এখন পারবা 3 ভিত্তিক হ্যাঁ ও 71 তো আছে সরি এখন ধরো তার মানে এগুলো সব পারবে তো হ্যাঁ তাহলে ইয়ে করে দেখো তোলো তোরা শেষ হলে কয় দেখো পরে কি আছে পয়েন্ট 71 আছে না জি এটা আমরা কি করব গুণ করব কি করব গুণ দেখো গুণ কত 3 3 একে 3 3 সাদা কত 21 এখন ধরো আমাদের কয় ঘর পরে দশমিক আছে পয়েন্ট আছে 2 ঘর না জি এই 2 ঘর দিবা বুঝছো জি পরে আবার 3 দিয়ে গুণ দিবা 3 দিয়ে কত 9 3 একে 3 ঠিক না এখন ধরো 2 রে কি গুণ হবে জি না সাদিয়া 2 কি গুণ হবে বৃষ্টি হবে না ওই কোন বৃষ্টি 2 গুণ হবে কারো কথা শুনো না তোমার নিজের কথা বলো দশমিকের বাইরে শূন্য তো গুণ করবে। হবে কি হবে না বলো হবে না হবে হবে না তোমাদের আমি প্রথমে নিয়ম শেষ করতে দশমিক বাইরে যেটা থাকবে এটা কি গুণ হবে না তার মানে 2 কি গুণ হবে না এখন ধরো কয় কত দশমিক 2 ঘর না জি 2 ঘর এটা কি খালি না জি তাই খালিতে একটা জিরো দিবা কি দিবা জিরো পর আবার কি করবা 3 দা গুণ দিবা 3 নং কত 27 আছে কত 2 3 থেকে 9 আর 2 কত 11 তো 10 কয় ঘর দশমিক 2 ঘর দিলা পারেছে একটা দুইটা তিনটা আরেকটা করব 3 শত কত 21 হাতে কত আছে 2 3 একে 3 আর 2 কত 5 কয় ঘর দশমিক 2 ঘর এখানে কিছু আছে নাই শূন্য তা আমাদের চারটা হয়েছে জি তো এখন আমরা সাজায় লিখবো এটা উপর দিকে নিচে 71 10 আমরা এগুলো আগে লিখে নেবো দশমিক পয়েন্ট 2 0 1 0 পরে কি ডট 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 এটা কি হবে 3 বুঝছো জি এখন ধরো দুইটা কি একসাথে না জি তা আমরা দুইটা একসাথে লিখবো তো দুইটা একসাথে লিখে কি পাইছিলাম আমরা 125 পয়েন্ট কত 71 এখন ধরো এটা মান কি পাইছিলাম বলো তো 3 1 1 1 পয়েন্ট না জি 2010 ডট ডট শেষ এটা आंसर বুঝছো ও স্যার দুই সংখ্যা যদি একসাথে থাকে কই অঙ্ক হইরা পারে আলাদা করে একসাথে করবা ঠিক আছে আমার মনে হয় মার্কের কাজই শেষ মনে হয়। বুঝলাম না আমি এখানে মার্কার ছিল প্রচুর বুঝলাম 10 খালি গেল এইটা বড়াই খুশি এরপরে তোমার এখানে ইয়া ছিল ওই হ্যাপ করছিল এটা নাই বুঝছো কোন দিনে মানে এটা এরকম ছিল না এটা আমার খোলা ছিল খোলা ছিল তাই দিও নাই তারপর তোমরা আগে আসবে তোমরা এখন না আচ্ছা তোলা আরো বাকি আছে আর 27 মিনিট আছে আচ্ছা তাহলে আমরা আজকেই বন্ধ ঠিক আছে আবার অন্য দিন করাবো আবার মোবাইল